উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে প্রবাসী স্বামীর ঘরে গিয়েছিলেন রিনা। ভেবেছিলেন সচ্ছলতা আর সম্মানের এক নতুন জীবন শুরু হবে, কিন্তু রঙিন সেই স্বপ্নগুলো আজ বিবর্ণ বাস্তবতায় পরিণত হয়েছে। 14 বছরের বিবাহিত জীবনে স্বামীর সঙ্গ পেয়েছেন মাত্র কয়েক মাস। অর্থ আছে, প্রাচুর্য আছে, কিন্তু নেই জীবনের আনন্দ আর মানসিক শান্তি। রিনার এই গল্পটি যেন হাজারো প্রবাসী স্ত্রীর না বলা কষ্টের এক জীবন্ত দলিল। পারিবারিক সূত্রে জানা যায়, রিনা ছিলেন একজন মেধাবী ছাত্রী। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার পর শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই মধ্যপ্রাচ্য প্রবাসী এক যুবকের সঙ্গে তার বিয়ের প্রস্তাব আসে। ছেলের বয়স রিনার চেয়ে প্রায় 1 যুগ বেশি হলেও আর্থিকভাবে সচ্ছল হওয়ায় পরিবার আর দ্বিতীয়বার ভাবেনি। রিনার পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি সেদিন গুরুত্ব পায়নি। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় তার স্বপ্নগুলোকে বিসর্জন দিতে বাধ্য করা হয়। রিনা জানান, চেয়েছিলাম শিক্ষক হব, নিজের পায়ে দাঁড়াবো। ঠিক তখনই এক ঘটকের মাধ্যমে প্রস্তাবটা এলো। ছেলে মধ্যপ্রাচ্যে থাকে, বয়স আমার চেয়ে প্রায় 1 যুগ বেশি, নিজের বাড়িঘর করছে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার বাবা মায়ের চোখ মুখে আমি সেদিন যে লোভের ঝিলিক দেখেছিলাম তা ভোলার নয়। আমি আপত্তি করেছিলাম, বলেছিলাম আমি পড়তে চাই। আমার আর্তনাদ সেদিন কেউ শোনেনি। বাবা ঘরের কোনায় রাখা চিকন বাঁশের লাঠিটা দিয়ে আমার হাতে এমনভাবে মেরেছিলেন যে হাড়টা বোধহয় ফেটেই গিয়েছিল। যন্ত্রণার চেয়ে বেশি ছিল অপমান। সেদিনই বুঝেছিলাম এই সংসারে আমার ইচ্ছার কোনো দাম নেই। বিয়ের পর স্বামী এসেছিলেন মাত্র 1.5 মাসের জন্য। এই সংক্ষিপ্ত সময়েই রিনা উপলব্ধি করেন স্বামীর পৃথিবীতে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার বাবা মা ও ভাই বোনেরা। স্বামীর পাঠানোর সমস্ত টাকা সরাসরি তার শ্বশুরের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো। পরিবারের অন্যান্য সদস্যদের প্রয়োজন মেটাতে লাখ লাখ টাকা খরচ হলেও রিনার ব্যক্তিগত প্রয়োজন বা ইচ্ছার কোনো মূল্য ছিল না। গত 14 বছরে স্বামী দেশে এসেছেন মাত্র 3 বার। এরই মধ্যে তাদের সংসারে এসেছে এক কন্যা সন্তান। সন্তানের মুখ চেয়ে রিনা নিজের সব কষ্ট আর একাকিত্ব ভুলে থাকার চেষ্টা করেন। অনার্স প্রথম বর্ষেই পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। রিনা বলেন, আমার একটা নিজের জীবন ছিল, স্বপ্ন ছিল, সব হারিয়ে আমি এখন শুধু একজনের স্ত্রী আর একজনের মা। কিন্তু স্বামীর জীবনে আমার অস্তিত্ব কতটা তা আমি জানি না। ঈদের মতো বড় উৎসবেও রিনার একাকিত্ব ঘোচে না। গত 14 বছরে একটি ঈদও স্বামীর সঙ্গে কাটাতে পারেননি তিনি। যখন চারপাশের পরিবারগুলো উৎসবে মেতে ওঠে, রিনা তখন মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের চোখের জল লুকোনোর চেষ্টা করেন। তিনি বলেন, 14টা বছর কেটে গেল, কিন্তু একটা ঈদও আমরা একসঙ্গে কাটাতে পারিনি। উৎসবের দিনে যখন সবাই নিজের পরিবার নিয়ে হাসি খুশি থাকে, আমি তখন ঘরের দরজা বন্ধ করে কাঁদি। আমার এই কান্না, এই একাকিত্ব দেখার কেউ নেই। রিনা আরও বলেন, এখন আমার একটা ফুটফুটে মেয়ে আছে। আমি তার মুখের দিকে তাকিয়ে নিজের সব কষ্ট ভুলে থাকার অভিনয় করি। কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন একা থাকি, তখন মনে হয় আমি একটা সোনার খাঁচায় বন্দি পাখি। খাবার দাবার কাপড় চোপড়ের কোনো অভাব নেই, কিন্তু আমার আকাশে ওড়ার কোনো স্বাধীনতা নেই। আমার স্বামীর ফোন আসে নিয়ম করে, কিন্তু কথার শুরুতেই থাকে তার বাবা মায়ের খোঁজ, তারপর ভাই বোনের খবর। সবশেষে দায়সারাভাবে জিজ্ঞাসা করেন, তুমি আর মেয়ে কেমন আছো? এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো চিত্র নয়। সমাজবিজ্ঞানীদের মতে প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ের ক্ষেত্রে অনেক পরিবারই পাত্রের আর্থিক সচ্ছলতাকেই একমাত্র যোগ্যতা হিসেবে বিবেচনা করে। মেয়েটির মানসিক স্বাস্থ্য, একাকিত্ব এবং তার ব্যক্তিগত স্বপ্নগুলো প্রায়ই উপেক্ষিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার আমিনা খাতুন বলেন, এই ধরনের বিয়েগুলো অনেক ক্ষেত্রেই একটি অলিখিত চুক্তির মতো, যেখানে মেয়েটির জীবনকে আর্থিক নিরাপত্তার বিনিময়ে উৎসর্গ করা হয়। দীর্ঘ সময় স্বামীর অনুপস্থিতি স্ত্রীদের মধ্যে একাকিত্ব, বিষণ্ণতা এবং মানসিক শূন্যতা তৈরি করে, যা একসময় তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। রিনার মতো হাজারো নারী আজ এমন সোনার খাঁচায় বন্দি জীবন কাটাচ্ছেন। তারা যদি এই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে চান, তবে সমাজ তাদের দিকেই আঙুল তোলে। আর যদি নীরবে সব সহ্য করে যান, তবে পরিণত হন এক জীবন্ত লাশে। প্রশ্ন উঠেছে, এই নীরব কান্নার দায় কার? পরিবারের লোভ, স্বামীর উদাসীনতা, নাকি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি? দর্শক, কমেন্টে জানাতে পারেন আপনার মনের কথাগুলো। হ্যাঁ, এটা ঠিক, অধিকাংশ প্রবাসী টাকার পিছনে দৌড়ায় পরিবারকে সকলকে ভালো রাখতে। তাই বলে একটা যুবতী মেয়ের আশা আকাঙ্ক্ষা, যৌবনের চাহিদা কুরবান হইতে পারে না। ধন্যবাদ।